আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্ট স্টাইলে একটি সেমাই রেসিপি। এই রেসিপিটি রান্না করতে খুবই কম উপকরণ লাগে এবং খুবই কম সময়ের মধ্যে আপনি এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। বাসায় মেহমান আসলে কিংবা অন্য ধরনের সেমাই খাওয়ার ইচ্ছা হলে আপনি বাসায় খুবই ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে এবং খুবই কম সময়ও লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই সেমাইটি তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে কয়েকটা গোটা এলাচ এবং দারচিনি ভেজে নেব। প্রথমে বলে নিচ্ছি, এই রেসিপিটা খুবই লো হিটে করতে হবে। চুলার হিটটা একদমই লো আঁচে রাখতে হবে। এই রেসিপিটা করতে আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, এর বেশি লাগবে না। এবং এই সেমাইটার স্বাদ খুবই অসাধারণ হয়, একদম সোনপাপড়ি, যেটা শনপাপড়ি আমরা খাই ওরকম টেস্ট লাগে। তো এটার নাম আপনারা সেমাইয়ের শনপাপড়িও দিতে পারেন। আমার আম্মুর কাছ থেকে এই রেসিপিটা শেখা, আমার কাছে খুবই স্পেশাল এই রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। অবশ্যই এই রেসিপিটা লাচ্চা সেমাই দিয়ে করতে হবে। এবার আমি একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। আমার কাছে 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য 1/2 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। এবার আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সেমাইটা রান্না করার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের নিচে বা প্যানের নিচে লেগে যেতে পারে। এবং আপনারা ফ্রাই প্যানে কিংবা মোটা যে কোনো হাঁড়ি, কড়াইতে এই রেসিপিটা করার ট্রাই করবেন, কারণ এই রেসিপিটা যদি পাতলা কোনো হাঁড়ি পাতিলে করতে যান তাহলে খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই চুলার আঁচটা নর্মালে একদম লো হিটে রাখবেন। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। শেষ, আমার আর কোনো উপকরণই লাগবে না। এবার আমি ভালোভাবে এটা ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলেই আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। যারা দুধ লাচ্চা সেমাই খেতে পছন্দ করেন না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। এই রেসিপিটা আমার আম্মুর কাছ থেকে শেখা, আমরা সবাই খুব পছন্দ করতাম। আমি অনবরত নেড়ে যাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম একদম লো হিটে রেখে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু পুড়ে গেলে এই সেমাইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, খুবই অল্প সময় লাগে। একটু ধৈর্য নিয়ে নাড়তে থাকবেন, তাহলেই দেখবেন কিছু সময় পরে 3-4 মিনিট পরে খুব সুন্দর একটা স্মেল আসবে। তখনই বুঝতে পারবেন যে সেমাইটা আস্তে আস্তে কুক হওয়া শুরু হয়ে গেছে। এবং যখন সেমাইটা পুরোপুরি কুক হয়ে যাবে তখন সেমাইয়ের মধ্যে একটা ক্রিস্পি ভাব চলে আসবে, হাত থেকে চাপ দিলে সেমাইটা ভেঙে যাবে খুব সহজেই। তখন বুঝবেন যে এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই পৃথিবীতে সবচেয়ে স্পেশাল রেসিপিগুলো এবং সবচেয়ে স্বাদের রেসিপিগুলো মায়ের হাতের রান্নাগুলোই হয়। আমার সেমাই প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটা ব্রাউন টাইপের কালার আসছে। খুব বেশি কালার চেঞ্জ হবে না সেমাইয়ের,
হালকা টাইপের একটু ব্রাউন টাইপের কালার হবে। এবং দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে যাচ্ছি, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। খুব দ্রুত নাড়তে হবে না, জাস্ট আস্তে আস্তে নাড়লেই হবে। আমি এই রেসিপিটা ফাস্ট করি নাই, একদমই যতটুকু সময় আমার লাগছে আমি ততটুকু সময় আপনাদের দেখাইছি। দেখতে পাচ্ছেন আমার অলরেডি সেমাইয়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে। সেমাইয়ের sonpapri আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন, সবার কাছে অনেক ভালো লাগবে। এবার আমার সেমাইটা হয়ে গেছে, আমি এবার চুলো থেকে তুলে নিয়ে সার্ভ করে নেব। এর উপরে আমি কিছু বাদাম, কিশমিশ এবং কিছু জেলি আমি নিজে তৈরি করছিলাম, সেগুলো ডেকোরেশনের জন্য জাস্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি, কত দ্রুত ঝটপট তৈরি হয়ে গেছে। আশা করি অবশ্যই রেসিপিটি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।